হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। এবারে আপনাদের সামনে নিয়ে চলে আসছি আমার স্বাদের হোন্ডা ড্রিম 110। স্বাদের বললাম এই কারণে, অনেক খুঁজছি এই বাইকটা দিয়ে রিভিউ করার জন্য, কিন্তু পাই নাই। অবশেষে পেয়ে গেছি, প্রচুর কমেন্ট পাইছি এই বাইকটা দিয়ে রিভিউ করার জন্য, কিন্তু পাই নাই। আর এখন পেয়ে গেছি, আর পাওয়া মাত্রই আপনাদের সামনে নিয়ে চলে আসছি। সো এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও হবে, একটা পেট্রোল দিয়ে এবং একটা অকটেন দিয়ে। এখনের ভিডিওটা দেখতেছেন পেট্রোল দিয়ে, আর এরপরটা দেখবেন অকটেন দিয়ে। তো বর্তমানে ইঞ্জিনটার অবস্থা এমন কন্ডিশনে আছে, এটা আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও এটা আসলে স্টার্ট নেবে না। ইগনিশন অন করলাম, এই যে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা স্টার্ট নিচ্ছে না। আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতল। এটার মধ্যে একদম বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নেওয়া আছে। আর এটার সংযোগটাকে এখন দিয়ে দেব সরাসরি কার্বুরেটরের পাইপে দিয়ে দিলাম, ব্যাস। আর এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করলাম, ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো এবারে তো রাইডের পালা, তো যাওয়া যাক রাইডে। ওফ, স্বাদের ড্রিম 110, বহুত ত্যাগের বিনিময়ে পাওয়া। তো মোটরসাইকেলের সর্বমোট চলছে 5191.7 কিলোমিটার। ঠিক এই জায়গা থেকে হিসাবটা রাখা হবে। তাহলে শুরু করি রাইড স্বাদের ড্রিম 110 দিয়ে। এখান থেকে ইউটার্ন করে ফেলবো, সরাসরি চলে যাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাবেক মাঠের রাস্তায়। সাবেক মাঠ বুঝতে হবে, সাবেক মাঠ। বাণিজ্য মেলা এখন শেরবাংলানগর এলাকা থেকে রিটায়ারমেন্ট গ্রহণ করেছেন মহামান্য বাণিজ্য মেলা। হোন্ডা ড্রিম 110 এই বাইকটার মধ্যে ইঞ্জিন অয়েল হিসেবে রিকমেন্ড করা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেয়া আছে। সচরাচর আমি যে স্টাইলে রাইডিং করি, এটারও ঠিক একই স্টাইলে রাইডিং করার চেষ্টা করব। দেখি ঢাকা শহরে আবার রাইডিং, হ্যাঁ, যানজটের শহর। যদিও আজকে শুক্রবার, দেখি শুক্রবারে আমার দিকে সবাই একটু মুখ তুলে তাকায় কিনা। যে বেচারা আসছে তাকে একটু মন মতো করে রাইডিং করতে দিই, তাইলে মাইলেজটা ভালোভাবে টেস্ট করা হবে এই স্বাদের হোন্ডা ড্রিম 110-এর। এই যে চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাবেক মাঠের রাস্তায়। এতক্ষণ যে রাস্তায় চালাই আসছি, ওই সমস্ত রাস্তায় তো আসলে ওইভাবে চালানো সম্ভব হয় না। এই রাস্তায় চেষ্টা করব একটু প্রেসার দিয়ে এবং উচ্চ গতিতে চালানোর জন্য। তাহলে শুরু করলাম। ষাটে আছি, 60। এই তো 70-এ টাচ করে ফেলছি, 70। সত্তরের উপরে আছি, 80-র কাছাকাছি। না, আর পারলাম না। 80-র কাছাকাছি গিয়ে অ্যাক্সেলারেশনটা ছেড়ে দিলাম। এবার হচ্ছে এই জায়গায় আমার ইউটার্ন করার পালা। ইউটার্নটা করি। এই বাইক ইউটার্ন করতে কিন্তু বেশ মজা। কমিউটার বাইক, টার্নিং রেডিয়াসটা অনেক ভালো। এই রাস্তায় আবার আরেকটা ঝাঁকুনি হয়ে যাক। 60-এ আছি, এই তো 70 টাচ করে ফেলেছি, 70-এর উপরে আছি এখন, আনুমানিক 75-এর একটু বেশি। এখন আবার অ্যাক্সেলারেশন ছেড়ে দিলাম। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? ও, ফুয়েল তো অনার্স, এখন শুধু পাইপের মধ্যে আছে, বোতল খালি হয়ে গেছে। আরও চালাই, তারপরে পাইপটা খাড়া করে ধরবো।
এই এই কি ব্যাপার, ধাক্কা ধাক্কি শুরু করে দিছে। এখন তো ফুয়েল শেষ হওয়ার কথা না, আমার তো একটা অনুমান আছে। ও ঠিকই আছে, এটা আসলে একটু খাড়া করে ধরতে হবে। হ্যাঁ, ওই জায়গার ফুয়েলটা শেষ হয়ে গেছে গোড়ারটা। আমিও তো বলি, আমার তো একটা অনুমান আছে। আর একটু ভালোভাবে ধরে নেই, ব্যাস হয়ে গেছে। এটারে পায়ে যে আজকে আমার কাছে কি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এই মোটর সাইকেলটা বাংলাদেশে এত পরিমাণে বিক্রি হয়েছে, রাস্তাঘাটে দেখাই যায় না। খুব কম ব্যবহারকারী, খুব কম, প্রচণ্ড বিক্রি হয়েছে। পজিটিভলি বললাম, অনেক বিক্রি হয়েছে, এই কারণে রাস্তাঘাটে কম দেখা যায়। এবার হচ্ছে আগারগাঁও নতুন রাস্তায় ঢুকে যাওয়ার পালা। ওদিক দিয়ে তো রাস্তাঘাটের কাজকাম চলতেছে, এই জন্য একটু ঘুরে এই রাস্তাটায় আসতে হইল। ব্যাস ব্যাস, আগারগাঁয়ের নতুন রাস্তা, স্বাদের নতুন রাস্তা। আবার তুইলা ফেলাইছি কিন্তু 60-এর উপরে আছে। 70, হ্যাঁ 70 টাচ হয়ে গেছে। দিলাম আর একটা প্রেশার। অ্যাক্সিলারেশন তো আর বাড়তে চায় না, একটু ধাক্কায় মারে। এখনই তো মনে হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাবে। না, এখনো বন্ধ হয় নাই, কিন্তু বন্ধ হওয়ার পর্যায়ে চলে আসছে। হ্যাঁ ঠিকই আছে, বন্ধ হওয়ার পর্যায়ে চলে এসেছে। দেখি তো, এই 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 বন্ধ তো হয়েই গেল। না, স্টার্ট এখনও ছাড়ে নাই, কিন্তু থ্রটল আর পায় না আর কি। এই যে এখন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখি আরও 1-2 বার ট্রাই করে, মনে হয় না আর স্টার্ট নিবে। হ্যাঁ বলছি না, আর স্টার্ট নিবে না। তার মানে 100 মিলি পেট্রোল শেষ। মিটার রিডিংটা আসছে 5196.5 কিলোমিটার। এখানে এসে 100 মিলি পেট্রোল শেষ। তো এইটা দিয়ে যখন আমি 100 মিলি পেট্রোল দিয়ে চালাই, তো তখন কিন্তু আমি ঢাকা শহরের সর্বমোট চালাইতে পারছি 4.8 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে আমার কাছে ঢাকা শহরে আমার রাইডিং স্টাইলে মাইলেজ আসলো 48 কিলোমিটার। তো পেট্রোল দিয়ে 48 কিলোমিটার আমার কাছে খানিকটা কম মনে হচ্ছে। প্রত্যাশা ছিল যে 52-র মতো আসবে। তারপরেও মানে আমি আসলে যে স্টাইলে চালাইছি, কখনো ইকোনমি মোডে, কখনো স্পোর্ট মোডে, মানে রাফ অ্যান্ড টাফ যতটুকু পারছি ইঞ্জিনটার মধ্যে প্রেশার দিয়ে টেস্ট করার চেষ্টা করছি যে এটা আসলে ম্যাক্সিমাম কতটুকু ফুয়েল খেতে পারে আমার রাইডিং স্টাইলে। তো যাই হোক, আসলে মাইলেজের প্রতি আমি প্রায় খুশি, তবে প্রত্যাশা তো আর একটু বেশিই থাকে। আমার মনে হয় যে 52 হইলে ভালো হইতো পেট্রোলে। তো আর এটার যে মালিক, এই স্বাদের DREAM110-এর, তিনি আমার পাশে বসা গোলাম মর্তুজা অন্তু ভাই। তিনি বর্তমানে bdnews24.com-এ কর্মরত আছেন। তো এবার অন্তু ভাইয়ের অপিনিয়ন শুনি। তো ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। তো আপনার কি অবস্থা, আপনি এটা থেকে কেমন কি মাইলেজ পান? আপনি তো নিশ্চয়ই অকটেন ব্যবহার করেন। হ্যাঁ, অকটেন ব্যবহার করি। অকটেনে আরেকটু কম আসে মাইলেজ। আচ্ছা, আর এটার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনি ইকোনমিতে চালাচ্ছেন না, আপনি একটু মানে পিক আপটা পুরোটা ধরেই চালাচ্ছেন, সেটার উপর কিন্তু মাইলেজটা অনেকখানি ডিপেন্ড করে এই বাইকগুলি বিশেষ করে। আমি ইকোনমিতে হালকা পাতলা 40-50 চালিয়ে এটাতে ধরেন 55-60 পর্যন্ত পেয়েছি। আবার ইকোনমিতে আবার কিন্তু একটু তারার সময় হ্যাঁ একদম ধরে চেপে চালিয়ে এটাতে 40-র নিচেও চলে আসে। অনেক ইয়া করে, রাইডিং স্টাইল অনেকখানি ডিপেন্ড করে, ট্রাফিক ডিপেন্ড করে, হ্যাঁ এগুলোর উপরে। আচ্ছা, বুঝতে পারছি। এগুলা আরেকটা ব্যাপার হচ্ছে কি, এগুলো হচ্ছে লো পারফরমেন্সের ইঞ্জিন। সো লো পারফরমেন্সের ইঞ্জিনে সাধারণত পেট্রোলে কিন্তু ব্যবহার করা হয়। আর যে সমস্ত ইঞ্জিন খুব হাই পারফরমেন্সের, যেমন কোনো নেগেটিভ স্পোর্টস মোটরসাইকেল বা স্পোর্টস মোটরসাইকেল, ওই ক্যাটাগরির মোটরসাইকেলের ইঞ্জিনগুলোর জন্য বেস্ট হচ্ছে কিন্তু অকটেন। সো আমাদের তো আসলে এখন পেট্রোলের অ্যাভেলেবিলিটি অনেক কমে গেছে, তো এই কারণে আমরা দেখা যায় বাধ্য হয়ে অকটেন ব্যবহার করি।
তো যাক, আজকের এই পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আবারও কথা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।